না, রানুর ক্যারেক্টারটা একদম যে পারফেক্ট রোল ছিল সেটা বলবো না, কারণ রানু একটু আন্ডার কনফিডেন্ট ছিল আর আমি মানুষটাই আত্মবিশ্বাসী, সো আমার মনে হয় একটু অমিল ছিল আমাদের ক্যারেক্টারে। আপনার কাছে কি মনে হয় অন্য কোন রোল দিলে আপনি আরো ভালো করতেন? এমন কোনো মেয়ে যে নিজে খুব আত্মবিশ্বাসী, কাজ করে, নিজে খায়, নিজে থাকে, ফ্যামিলি ওরিয়েন্টেড, এমন কোনো ক্যারেক্টার হয়তো আমার সাথে একদম মানায় যেত। অ্যাক্টিংটা কি ভালোবাসা নাকি ফেমের জন্য করছেন? না, ফেমের জন্য না, ভালোবাসা। ফেমের জন্য আসলে আরও এখনকার ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক কিছু করার আছে। আমার মনে হয় আমার কাছে ফেমের থেকে অ্যাক্টিংটা বেশি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই আই এম হিয়ার। আচ্ছা, আপনার কাছে কি ফিকশন রাউন্ডে কোনো কিছু মনে হয়েছে যে যেটা আসলে এইটা আমার সাথে না হলেও হয়তো, এরকম কোনো কিছু? না, আসলে ওরকম কিছু মনে হয়নি এখনো, দেখা যাক সামনের যাত্রা কি বলে। স্টার হান্টের জার্নিতে আপনার সাথে মানে আপনার কোনো কমপ্লেনের জায়গা আছে কিনা এই শোটা নিয়ে? না, স্টার হান্টের জার্নির জন্য আমার ওয়েট লুজ করতে হচ্ছে, সো আমি একদমই খেতে পারছি না, এইটাই আমার একমাত্র কমপ্লেইন, তাছাড়া আর কোনো কমপ্লেইন নাই। হাই, আমি আপনাদের ফারিহা। আজকে আমাদের এলিমিনেশন রাউন্ড, কিন্তু আমি চাচ্ছি না একদমই এলিমিনেট হইতে। আমি এখন যাব অডিশনে, সো সে বেস্ট অফ লাক টু মি, সি ইউ লেটার, বাই বাই। ফারিহা রহমান ফ্রম যশোর, বেস্ট অফ লাক। হাই ফারিহা, হ্যালো। কেমন আছো? অনেক ভালো। ফারিহা, তোমার সম্পর্কে একটু জানতে চাই। যশোরে বড় হয়েছি, ওখানেই আমার জন্ম। পড়াশোনার জন্য যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন আমার ঢাকায় শিফট হওয়া। তুমি কোন বিষয়ে পড়াশোনা করেছো? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃত্যকলাতে পড়াশোনা করেছি, নাচ নিয়ে। ফারিহা, তোমার সম্পর্কে আরও আমরা নিশ্চয়ই জানতে চাই, কিন্তু তার আগে আমরা একটু তোমার পারফরমেন্সটা দেখে নিই। তোর নাচের স্বপ্নটা পূরণ হচ্ছে, আমার যে কি ভালো লাগছে। খুব বড় একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে মাহিন, তোর মতো বন্ধু আছে বলেই এমনটা করতে পারলাম। আমি সব সময় তোর পাশে আছি। জানি তুই আমার এমনই এক বন্ধু যাকে মন খুলে সব প্রবলেমের কথা বলা যায়। যার জীবনে তোর মতো একটা বন্ধু থাকে তার আর কিচ্ছু লাগে না। থাক থাক, হয়েছে, অনেক বানিয়ে বলা শিখেছিস তুই। আরে বানিয়ে বলছি না, যখন সবাই বলল নাচের স্কুলটা আমি দিতে পারবো না, তখন তুই তো আমার সাথে ছিলি। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। আমাকে বললি, রানু, যা ভেবেছিস, যে স্বপ্ন দেখেছিস তা করতেই হবে। তারপর তুই আমাকে নিয়ে গেলি টাকা জোগাড় করতে, কত কি যে করলি। আজকে দেখ, সব নিয়মকানুন মেনে আমাদের নাচের স্কুলের জন্য রেডি। আমি কি যে খুশি হয়েছি, কি যে খুশি হয়েছি, আমি তোকে বলে বোঝাতে পারবো না। শুধু তোর হাজবেন্ড যদি পাশে থাকতো এই ব্যাপারটায়। রাত তো বিজনেস নিয়ে ব্যস্ত, ও তো চাইলেও আর এসবের সময় দিতে পারে না। এই জন্যই তো। আর শোন, আমি এই সময়কার মেয়ে, কোনো কিছুর জন্য বসে থাকবো নাকি? মাথা খারাপ তোর? আমাদের সব বাধাটাতে পেরিয়ে এগিয়ে যেতে হবে না? তাহলে মানছিস রাহাত তোর জন্য বাধা? না না, সে কথা আমি বললাম কোথায়? রাহাত কেন বাধা হতে যাবে? আর রাহাতই তো বললো তুমি নাচের স্কুলটা যে দিচ্ছ, এটা খুব ভালো একটা ব্যাপার। তুমি মাহিনের সাথে এগিয়ে যাও, আর দেখবি রাহাত একদিন চট করে আমাদের স্কুলে এসে হাজির হবে। আমি তো ওকে চিনি। কি? তুই আগের মতোই আছিস, মিথ্যে বলাটাও ঠিকঠাক শিখিসনি। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আমি একলা কোথায়? আমার সাথে তুই আছিস না, আমার সবচেয়ে ভালো বন্ধু। ফারিহা, তোমার পারফরমেন্সটা দেখলাম, তুমি বলো তো তোমার পারফরমেন্সটা তোমার কেমন লেগেছে? আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ আমি প্রথমবার এভাবে ক্যামেরার সামনে অভিনয় করেছি। সো আই এম এক্সাইটেড, আই এম ভেরি এক্সাইটেড। ফারিয়া রহমান, ফারিয়া মানে কি? ফারিয়া মানে সুখী, খুশি। আপনি কি মনে করেন সেই স্টার আপনি যাকে আমরা খুঁজছি? জি। ওয়াই? আমি অভিনয় করার জন্য আমার সম্পূর্ণ ইচ্ছা আছে। আমার মনে হয় ট্যালেন্টও আমার মধ্যে আছে, আমাকে একটু পলিশ করলে হয়তো বা আমি আরও বেটার জায়গায় যেতে পারবো। ক্যারেক্টারাইজেশন যখন করেন তখন আপনাকে তার ক্যারেক্টারের যখন ব্যাক স্টোরি আপনারা জাজ করেন, তখন থেকেই আপনারা সে কীভাবে চলে, তার স্পিরিট অ্যানিমেল কী, তার ইমোশন কী, তার জীবনে দুঃখ কী, তার ব্লক কী, অনেক কিছু ভেবেই কাজটা করতে হয়। সো ক্যারেক্টারাইজেশন যদি একটু ডিফারেন্টলি একবার করে দেখান ওই জিনিসটা,
সামথিং নিউ ভাবে যদি আরেকবার করেন ওইটা। আপনি আমাকে খুশির এটা দিবেন, আমি যা বলবো তাতে রিয়াক্ট করবেন। কি করব? বলবেন যে আমি নাচের স্কুল করেছি, সেইটা আপনি আমাকে, আমি মনে করেন রাহাত, সেটা আমি প্রকাশ করবেন। করেন দেখি। আমি নাচের স্কুল এই করেছি। নাচের স্কুল করবেন একদম বন্ধ। না, তুমি এভাবে কেন আমি বলছো? নাচা নাই পছন্দ করি না। আমি না, তুমি তো আমাকে বিয়ে করার আগে shut up. জানতে কেন? কি জন্য? তুমি এখন এইভাবে কি কেন বলবা? আমি পছন্দ করি না, ব্যাস। তুমি বিয়ের আগে জানতে না আমি নাচ করি? তখন তো তুমি খুব আহারে নৃত্য করো, মেয়ে নাচে নাচে এরকম মেয়ে। নাচনে মেয়ে থাকলে আমি বিয়ে করব। বিয়ের আগে জানতে না আমি নাচুনি? ধুর। কোথায় যাচ্ছ তুমি? খুব ভালো লাগলো এই যে এই ছোট্ট পারফরমেন্সটা তারেক ভাইয়ের সাথে। কিন্তু সত্যি বলতে যে আমি একটু আমি নাচ দেখি। দর্শক আপনারা কিন্তু দেখতেই পেলেন ফারিহা চলে গেছে সরাসরি সুপারস্টার লাইটিং জোনে। আমি পেয়ে গেছি স্টার কার্ড। আই এম ভেরি হ্যাপি, ভেরি এক্সাইটেড। আই এক্সপেক্টেড দিস, বললে ভুল হবে, মিথ্যা বলা হবে যে আমি এক্সপেক্ট করিনি। তবে অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে এটা পাইতে হয়েছে, অনেক কোয়েশ্চেন্স, অনেক টাস্ক, অনেক কিছু। বাট আমার সব থেকে মজার মুহূর্ত ছিল যখন তারিক আনাম খান স্যার নিজে এসে আমার সাথে অভিনয় করে। ওর সাথে আমার অভিনয়ের ক্যারেক্টারটা ছিল, উনি আমার হাজব্যান্ড, আমি ওনার ওয়াইফ, কিন্তু উনি আমাকে বিয়ের পরে আর নাচ করতে দিবে না। তো এক পর্যায়ে আমি ওনার সাথে ঝগড়া করি এবং উনি স্টেজ থেকে পালিয়ে যায়। তো এটা আমার কাছে খুবই মজা লেগেছে। আই এম এক্সপেক্টিং টু সি দ্যাট অন টেলিভিশন।